সবাইকে টার্গেট হাই স্কুলে স্বাগত। চলছে আরএস আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি নৌকো এবং স্রোতের চ্যাপ্টার থেকে। তো আজকে আমরা করব 15 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। অঙ্কে যাওয়ার আগে যারা যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। যারা চ্যানেলের সঙ্গে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক 15 দাগের অঙ্ক। এটা বলেছে একটি মোটর বোট স্থির জলে 36 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায় এবং স্রোতের প্রতিকূলে এটি 1 ঘন্টা 45 মিনিটে 56 কিলোমিটার যায় এবং স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তো এখানে আমাদের প্রথমে যেটা বের করতে হবে, এখানে যেটা দেওয়া আছে যে একটি মোটর বোট স্থির জলে 36 কিলোমিটার পার বেগে যায়, এটা বোটের বেগ। এরপরে বলেছে কি স্রোতের প্রতিকূলে এটি এত মিনিটে এতটা যায়। তো তাহলে প্রতিকূলে বেগটা আমি যদি বের করে নিই, প্রতিকূলে বেগ 56 মিনিটে যাচ্ছে, 56 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টা 15 মিনিটে। তাহলে 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট মনে হচ্ছে কত, 1 পূর্ণ 45-এর 60, 45-এর 60 মানে 15 দিনে 45, 4 3-এর 4, তো 1 পূর্ণ 3-এর 4। তো তার মানে এটা অ্যাকচুয়াল হচ্ছে কত, 56/4, 4 3 7-এর 4, তার মানে 56 গুণিতক 4-এর 7, 7 8-এ 56, 8 4-এ 32। তাহলে বেগটা হচ্ছে 32 কিলোমিটার পার ঘন্টা। আমরা বেগ পেয়ে গেলাম। এইবারে আমরা এখানে অনুকূলে বেগ যেহেতু দেওয়া নেই, ধরে নিচ্ছি অনুকূলে বেগ সমান x কিমি পার ঘন্টা। এবারে আমাদের যেটা বের করতে হবে, অনুকূলে এই একই দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগে সেটা বের করতে হবে। তো তাহলে এই ক্ষেত্রে যেটা আমাদের এখানে যেটা বলেছে যে স্থির জলে যে নৌকার গতিবেগটা দেওয়া আছে, স্থির জলে বোটের বেগটা 36 কিলোমিটার পার ঘন্টা। তো এই ক্ষেত্রে আমরা জানি কি যে অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ এই দুটো যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে স্থির জলের নৌকার বেগটা। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্থির জলের নৌকার বেগটা আছে 36, আর এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কত, অনুকূলে যেটা আমরা ধরেছি x এবং প্রতিকূলে যেটা পেয়েছি 32, এটা বাই 2 করলে আমরা x-এর মানটা পাবো, আর এটা মাইনাস করে 2 করলে সেখানে আমরা স্রোতের বেগ পাবো। তো এটা আমার দরকার নেই, যেহেতু কন্ডিশনটা এই অনুকূলে বেগের উপরে আছে সেহেতু এটা দিয়ে অনুকূলে বেগ বের করব, সেটার সঙ্গে সমান করব, প্রতিকূলে বেগের সঙ্গে। তো এইবারে এখান থেকে আমরা x-এর মান বের করব। x সমান কত হচ্ছে, 36 2 72 মাইনাস 32, তাহলে সেটা আসছে 40। x-এর মানটা আমরা 40 পেয়ে গেলাম। x-টা কী ধরেছিলাম, x-টা অনুকূলে বেগ ধরেছিলাম, এবং ওই 56 কিলোমিটার ওই নির্দিষ্ট দূরত্ব যেতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। নির্ণেয় সময় সমান কত হচ্ছে না, 56/40। তো এটা 1 পূর্ণ 2-এর 5 ঘন্টা, বা 1 ঘন্টা 2-এর 5-কে 60 দিয়ে গুণ করলে আমরা মিনিট পাবো, তার মানে 1 ঘন্টা 24 মিনিট। এটাই হবে আমাদের উত্তর। তো এখানে অপশান যেগুলো আছে দেখে নিই, এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপরে চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। এটার ক্ষেত্রে বলেছি 16 দাগের অঙ্ক। স্থির জলে একটি নৌকার গতিবেগ 9 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের গতিবেগ 1.5 কিলোমিটার পার ঘন্টা। এক ব্যক্তি 105 কিলোমিটার দূরত্ব গিয়ে আবার শুরু স্থানে ফিরে আসতে তার কত সময় লাগবে, এটা আমাদের বের করতে হবে। এই ক্ষেত্রে যেটা দেওয়া আছে অনুকূলে বেগ, আমাদের সেটা বের করতে হবে। অনুকূলে বেগ, আচ্ছা অনুকূলে বেগ দেওয়া নেই, এখানে যেটা দেওয়া আছে নৌকার গতিবেগ দেওয়া আছে এবং স্রোতের গতিবেগ দেওয়া আছে। অনুকূলে মানে হচ্ছে দুটো যোগ হয়ে যাবে, তাহলে 9 + 1.5 সমান হচ্ছে 10.5। এটা হচ্ছে এত কিমি পার ঘন্টা অনুকূলে বেগ। আবার প্রতিকূলে বেগ, এর ক্ষেত্রে কিন্তু বিয়োগ হবে। প্রতিকূলে বেগ সমান 9 - 1.5 সমান হচ্ছে 7.5 কিলোমিটার পার ঘন্টা।
তো দুটো বেগ আমরা পেয়ে গেলাম। এইবারে যে মোট দূরত্ব যেটা বলেছি যে 105 কিলোমিটার যাচ্ছে এবং আসছে, এটার ক্ষেত্রে তার যে সময়টা লাগছে সেই সময়টা বের করতে হবে। তো তাহলে মোট সময় সমান 105 কিলোমিটার অনুকূলে যেতে সময় লাগবে কত, তাকে গতিবেগ দিয়ে যদি ভাগ করি দূরত্বকে সময় পেয়ে যাব, প্লাস আবার ফিরে আসার সময় একে 7.5 দিয়ে ভাগ করব, এটা প্রতিকূলে বেগ, এত কত সময় আসবে, এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করে নিই তাহলে আমরা ক্যালকুলেশন পেয়ে যাব এটাকে। তাহলে যদি ক্যালকুলেশন করি এটার মান বেরোবে 24। তাহলে 24 ঘন্টাতে এটা যাচ্ছে আবার ফিরে আসছে। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, এটা তোমরা ক্যালকুলেশন করে দেখে নিও। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক এটা 17 দাগের অঙ্ক। এটা বলেছে স্থির জলে নৌকার গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা, এটা নৌকার গতিবেগ। আবার স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের অনুকূলে 12 মিনিটে যায়। আচ্ছা, স্রোতের অনুকূলে বেগ, এই ক্ষেত্রে আমাদের স্রোতের অনুকূলে যদি বেগ বের করতে হয় তাহলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাহলে 15 প্লাস 3, তার মানে 18 কিমি পার ঘন্টা। প্রতি ঘন্টায় যায় এইটা, প্রতি ঘন্টায় মানে 60 মিনিটে, তাহলে 60 মিনিটে এটা যাচ্ছে, 12 মিনিটে কতটা যাবে সেটা আমরা বের করে নিতে পারি। তাহলে 60 মিনিটে যায় 18 কিমি, 1 মিনিটে যাবে কত 18/60, আর 12 মিনিটে যাবে কতটা সেটা আমরা এইভাবে বের করে নেব। তাহলে 12 5 60, 18কে 5 দিয়ে যদি ভাগ করি, 5 3 15, 6 5 30, তাহলে 3.6 কিমি, এটাই হবে আমাদের উত্তর। এখানে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যায় 18 দাগের অঙ্ক। এখানে বলেছে এক ব্যক্তি স্থির জলে 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায় যদি স্রোতের বেগ 1 কিলোমিটার পার ঘন্টা হয় এবং কোনো একটি স্থানে গিয়ে ফিরে আসতে 1 ঘন্টা সময় লাগে, মানে যাচ্ছে এবং আসছে এরকম সময়, তাহলে স্থানটির দূরত্ব কত হবে? দূরত্ব আমরা ধরে নেব এক্স। তো এক্ষেত্রে এর সমাধান করতে হলে যেটা দেওয়া আছে যে এক ব্যক্তি স্থির জলে এত বেগে যায়, তাহলে ব্যক্তির বেগ হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ হচ্ছে 1 কিলোমিটার পার ঘন্টা, এটা আমাদের দেওয়া আছে। তো সেখান থেকে আমরা অনুকূলে বেগ বের করব। তাহলে অনুকূলে বেগ সমান 5 + 1 সমান হচ্ছে 6 কিমি পার ঘন্টা। আর প্রতিকূলে বেগ, দুটো বেগ আমাদের বের করতে হবে, যাবে এবং আসবে, সেহেতু দুটো বেগ বের করব, 4 কিমি পার ঘন্টা। এইবারে আমরা দূরত্ব যদি ধরে নিই যে নির্ণয় দূরত্ব সমান, দূরত্ব ধরে নিলাম এক্স কিমি, তাহলে এক্স কিমি যাচ্ছে আবার ঘুরে আসছে, তো সেক্ষেত্রে x/6 এটা অনুকূলে সময় লাগে আর প্রতিকূলে সময় লাগে x/4, যেহেতু এটা 4 কিলোমিটার পার ঘন্টা। তো তাহলে মোট এইখানে সময় লাগছে কত? 1 ঘন্টা সময় লাগছে যেতে এবং আসতে, তাহলে এইটা আমরা পাচ্ছি। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করি, এই দুটো হলে 12 লসাগু হবে, এটা 6 2 12, 4 3 12 = 1, তাহলে এখান থেকে পাচ্ছি 5x = 12। তাহলে আমরা x = পাচ্ছি কত? 12/5। তো এটা যদি 5 2 10 20, 5 4 20, তাহলে আমরা এই কিলোমিটার যেটা আমরা দূরত্বটা ধরেছিলাম 2.4 কিলোমিটার, তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না, বেসিক জিনিস তো আমরা জেনেই গেছি। তো এখানে শুধু একটু তার সঙ্গে একটু ছোটোখাটো কন্ডিশন দেওয়া আছে যেটাকে আমরা ক্যালকুলেশন করে বের করতে হবে। তো এরপরে চলে যাচ্ছে 19 দাগের অঙ্ক। 19 দাগের অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। একটি নৌকো স্রোতের অনুকূলে এ থেকে বি স্থানে যেতে এবং এ থেকে বি এর মধ্যবর্তী সি স্থানে ফিরে আসতে 19 ঘন্টা সময় নেয়। যদি স্রোতের গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা, স্থির জলে নৌকার গতিবেগ, স্রোতের গতিবেগ আছে 4 কিলোমিটার পার ঘন্টা এবং নৌকার গতিবেগ 14 কিলোমিটার পার ঘন্টা,
তাহলে এ এবং বি এর মধ্যে দূরত্ব কত। তো এখানে আমাদের স্রোতের বেগ এবং নৌকার বেগ দুটোই দেওয়া আছে। তো সেক্ষেত্রে অনুকূলে বেগ প্রতিকূলে বেগটা প্রথমে বের করে নেব এবং এ বির দূরত্ব একটা ধরে নেব এবং সেখানে এ বির মিডল পয়েন্ট সেখানে সি আছে, সেখান থেকে সির আমি যে দূরত্বটা সেটাও বের করে নিতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের অনুকূলে বেগ কত হচ্ছে না, একটা স্রোতের বেগ 4 কিলোমিটার আর নৌকার বেগ 14 কিলোমিটার, 14 + 4 তার মানে 18 কিলোমিটার পার ঘন্টা। আর প্রতিকূলে বেগ -14 মানে হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা। এই দুটো আমরা পেলাম। এইবারে আমরা ধরে নিচ্ছি কি যে মোট দূরত্ব, তার মানে এ বি, এই যে এ বি দূরত্বটা সেটা কত না, সেটা হচ্ছে x কিমি। আচ্ছা, তাহলে তার মাঝখানে সির দূরত্বটা এখানে যেটা বলেছে ভালো করে দেখতে হবে যে একটি নৌকা অনুকূলে এ বি স্থানে যেতে এবং এ থেকে বি এর মধ্যবর্তী স্থানে ফিরে আসছে অর্ধেক, যাচ্ছে কিন্তু পুরোটা। তো পুরোটা আমি যদি এক্স ধরি, অর্ধেক ফিরে আসছে মানে x/2 ফিরে আসছে, সেক্ষেত্রে আমাদের টোটাল যে ডিস্টেন্সটা এক্ষেত্রে হচ্ছে সেটা একবার এক্স আর একবার x/2। তো তাহলে প্রশ্ন অনুযায়ী যেটা আমরা পাচ্ছি যে মোট দূরত্ব যাচ্ছে কত স্রোতের অনুকূলে যাচ্ছে এ থেকে বি, তাহলে এক্স দূরত্ব যাচ্ছে অনুকূলে বেগটা হচ্ছে 18, এই সময়টা লাগছে। আবার প্রতিকূলে ফিরে আসছে অর্ধেকটায়, কারণ মাঝখানে তো সি পয়েন্টটা আছে। এই যে এটা যদি এ বি হয়, এই এ বি এর মাঝখানে একটা পয়েন্ট আছে সি, এই দূরত্বটা আমরা এক্স ধরে নিয়েছি, আর এইখান থেকে এই দূরত্বটা x/2, আবার এইখান থেকে এই দূরত্বটা x/2। এ করেছে কি যে এতটা গেছে, এখান থেকে আবার এইটা ফিরে আসছে, এই সি পয়েন্টে সে লাস্টে এসছে। তো সেক্ষেত্রে x/2 ফিরে আসছে, সেটা কত 10 কিলোমিটার পার ঘন্টা গতি বেগে। তো এইটা তার সময় কত লাগছে, মোট যেতে আসতে টোটাল 19 ঘন্টা সময় লাগছে। তো সেক্ষেত্রে এটা সমান আমরা 19 ধরে নিলাম। এখান থেকে আমরা এবার ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনের এটা তো x/18 থাকলো, আর এটাকে x/20 হয়ে যাচ্ছে সমান 19। তো এটাকে সিম্পল ক্যালকুলেশন হবে। এটা ক্যালকুলেশন করলে তোমরা ক্যালকুলেশন করে দেখে নিও, এটা ক্যালকুলেশন করলে আমরা এইটা পাবো। তো সিম্পল ক্যালকুলেশন মুখে মুখে হয়ে যাবে। এটা সমান 19। এবারে 19 কেটে যাবে, x সমান হবে 180 কিমি। তাহলে এই যে আমাদের মোট দূরত্ব যেটা ছিল সেটা হচ্ছে 180 কিমি। এটা বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। নেক্সট অঙ্ক 20 দাগের অঙ্কটা দেখে নিই। 20 দাগের অঙ্কটা কী বলেছে, এখানে একই গতিতে বয়ে যাওয়া একটি নদীর তীরে পি, কিউ ও আর হলো তিনটি শহর। পি এবং আর থেকে কিউ এর দূরত্ব সমান। আমি 10 ঘন্টায় পি থেকে কিউতে গিয়ে আবার ফিরে আসি এবং আমি পি থেকে আরে 4 ঘন্টায় যেতে পারি। স্থির জলে আমার নৌকার এবং স্রোতের বেগের অনুপাত কত হবে। তো নৌকার এবং স্রোতের অনুপাতটা বের করতে হবে। সেক্ষেত্রে আমরা এটা ধরে নেব যে স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগ, সেটা এক্ষেত্রে ওইভাবে আলাদা না ধরলেও এটাতে অনুকূলে বেগ প্রতিকূলে বেগ ধরে নিতে পারি। তো তার আগে যেটা বলেছে সেটা একটু বুঝে নিই ভালো করে। এখানে মোট দূরত্ব আছে পি কিউ দূরত্ব, দুটো শহর আছে নদীর তীরে, দুটো শহর পি কিউ নয় পি আর, এই দুটো শহর, এর মাঝখানে এটা পি আর, এর ঠিক মাঝখানে একটা শহর আছে সেটা হচ্ছে কিউ। এই তিনটেই পরপর নদীর তীরে সরলরেখা বরাবর আছে। এইবারে যেটা বলেছে যে এই যে পি কিউ দূরত্ব, এই দূরত্বটা সমান এই দূরত্বটা, এই দুটো যেহেতু এটা মাঝখানে আছে দূরত্ব সমান হবে। আর যেটা বলেছে যে এটা তাহলে এদিকে আমাদের অনুকূলে বেগ আর এদিকে প্রতিকূলে বেগ। অনুকূলে বেগ আর এটা প্রতিকূলে।
তো এইবারে যেটা হচ্ছে আমাদের কি না, এখানে বলেছে যে এটা থেকে এটা পুরোটা যায় এবং আসে, 10 ঘন্টায় ফিরে আসে এবং যায়। আবার পি থেকে আরে আসে, সেটা শুধু আসতে সময় লাগে 4 ঘন্টা। এই দুটো কন্ডিশন দেওয়া আছে। তো আমরা প্রথমে কী করব, অনুকূলে বেগ প্রতিকূলে বেগ এই দুটো ধরে নেব, ধরে তারপরে ক্যালকুলেশনের দিকে এগোবো। দেখা যাক। এই ক্ষেত্রে তাহলে আমরা যেটা ধরব কি, যে অনুকূলে বেগ অনুকূলে বেগ সমান আমরা এক্ষেত্রে আমরা ধরে নেব একটা, যাই হোক, যে ধরো এ কিলোমিটার পার ঘন্টা বা পি কিলোমিটার পার ঘন্টা, পি ধরলাম। আর প্রতিকূলে বেগ কিউ কিমি পার ঘন্টা। এই দুটো আমরা পেলাম। এইবারে যেটা হচ্ছে, এই ক্ষেত্রে মোট দূরত্ব হচ্ছে কত না, পি থেকে কিউতে মোট দূরত্ব যেটা, সেটা হচ্ছে এক্স প্লাস এক্স সমান 2x। আবার হাফ হাফ যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্স। তো প্রথমে যে এক্স দূরত্বটা একবার অনুকূলে গেছে একবার প্রতিকূলে গেছে, টোটাল তার সময় লেগেছে কত না 10 ঘন্টা। তাহলে এই যে এক্স দূরত্বটা অনুকূলে যাচ্ছে, আমি পি ধরেছিলাম, আচ্ছা প্রতিকূলে যাচ্ছে তার সময় লাগছে, সেটা মোট হচ্ছে 10 ঘন্টা সময় লাগছে। তো এখান থেকে আমরা যেটা কন্ডিশন যেটা পাবো, যে এক্স সমান পেয়ে যাব কত না 10 PQ বাই পি প্লাস কিউ। এটাকে সলভ করলে এটা আমরা পাচ্ছি। এবার দ্বিতীয় কন্ডিশন যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত, এবার টোটাল দূরত্বটা যাচ্ছে কত, টোটাল দূরত্ব যেতে তার সময় লাগছে, এটা অনুকূলে যেহেতু যাচ্ছে আমরা পি দিয়ে ভাগ করব, অনুকূলে যাচ্ছে, এইবারে সেটা সমান হচ্ছে 4 ঘন্টা। তাহলে এই ক্ষেত্রে আমরা এক্স পাচ্ছি কত, পি বাই 2, না সরি 2p, পি বাই 2 না 2p। তো এক্সের ক্ষেত্রে আমরা দুটো এক্সের মান পেলাম, এবার দুটোকে সমান করে দেবো। অতএব 10PQ বাই পি প্লাস কিউ ইজিক্যাল টু 2p। তাহলে এক্ষেত্রে 2p উভয় ক্ষেত্র থেকে চলে যাবে, তো ভাগ 2p দিয়ে যদি ভাগ করি বোথ সাইড, তাহলে এক্ষেত্রে পাবো কত না 5Q বাই পি প্লাস কিউ ইজিক্যাল টু 1। এক্ষেত্রে পাচ্ছি কত, পি প্লাস কিউ সমান 5Q। তো তার মানে আমরা পাচ্ছি কত, পি ইজিক্যাল টু 4Q। তার মানে পাচ্ছি পি বাই কিউ সমান 4/1। আচ্ছা পি কিউ আমাদের কী ছিল না, পি কিউ ছিল কত, অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ। এইবারে সেখান থেকে আমরা কি বের করব, সেখান থেকে বের করব যে আমাদের দুটো গতিবেগ চেয়েছে, যে জলের স্থির জলে স্রোতের গতিবেগ এবং নৌকোর গতিবেগ। তো তাহলে আমরা এক্ষেত্রে নৌকোর বেগ আর স্রোতের বেগ, স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগ, তো সেটা বের করতে গেলে অনুকূলে বেগ প্রতিকূলে বেগকে আচ্ছা নির্ণেয় গতিবেগ, নির্ণেয় বেগ সমান, তাহলে হাফ ইন্টু এই যেখানে আমাদের নৌকার বেগ বেরোবে সেটা কি, অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই হাফ ইন্টু অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ। এটা তো এখান থেকে দুটো থেকে যদি আমি এই পি বাই কিউটা বের করবো, এখানে বসাবো এক্ষেত্রে, তাহলে কিউ যদি কমন নিয়ে নিই বোথ সাইড, তাহলে আমরা ওপর থেকে যদি কমন নিই পি বাই কিউ মাইনাস প্লাস 1 হচ্ছে, আর এখান থেকে হাফ হাফ কেটে যাচ্ছে, আর নিচ থেকে যদি কিউ কমন নিই তাহলে এটা থেকে কিউ কমন নিলাম, এটা থেকে কিউ কমন নিলাম, -1, এটা কেটে যাচ্ছে। এবারে কিউর জায়গায় মান বসিয়ে দিচ্ছি, 4 + 1 বাই 4 - 1 সমান হচ্ছে কত, 5/3। তাহলে এক্ষেত্রে আমরা দুটোর অনুপাত কত পাচ্ছি, 5:3।
এখানে এবারে কি চেয়েছে একবার দেখে নিই। এখানে চেয়েছে যেটা, সেটা হচ্ছে কি না, নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ স্থির জলে কত হবে, সেটা হচ্ছে কত 5:3। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। এইখানে এর অ্যান্সারটা হবে অতএব নির্ণেয় অনুপাত, নির্ণেয় বেগ নয়, নির্ণেয় অনুপাত হবে। অনুপাত 5:3। আশা করি এটা বুঝতে পারলে কোনো অসুবিধা হলো না। এই অঙ্কটা একটু অন্য ধরনের আছে আগের অঙ্কের তুলনায়। এক্ষেত্রে কিন্তু খুব সাবধানে যে কন্ডিশানগুলো আমাদের দেওয়া আছে সেটা যদি প্রপারলি ইউজ করা যায়, সঠিকভাবে ইউজ করা যায়, তাহলে কিন্তু কোনোভাবে ভুল হওয়ার সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে বলবো, আশা করি এক্ষেত্রে কোনো বুঝতে অসুবিধা হয়নি। তো এক্ষেত্রে যে সূত্রটা বেশিরভাগ লেগেছে, এই যতগুলো অঙ্ক করা হয়েছে তাতে যে সূত্রটা লেগেছে সেই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সূত্র। সেটা আমি একবার লিখে দিচ্ছি যাতে করে বুঝতে অসুবিধা না হয়। যদি আমরা অনুকূলে বেগ ধরি এক্স এবং কিলোমিটার পার ঘন্টা, আবার যদি প্রতিকূলে বেগ ধরি যদি ধরি ওয়াই কিমি পার ঘন্টা, তাহলে এখান থেকে আমাদের নৌকোর বেগ এবং স্রোতের বেগ বের করতে হবে। তাহলে স্থির জলে কিন্তু এটা, স্থির জলে নৌকার বেগ বের করতে গেলে সবসময় স্থির জলে বের করতে হয়। স্থির জলে নৌকার বেগ সমান কী হবে, হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা কেন হচ্ছে না, এটা এক্স, এটা নৌকার বেগটা প্লাসে বের করছি কেন, নৌকার বেগটা বড় বলে এটা সব সময় কিন্তু এক্সটাকে বড় নেব, ওয়াইটাকে ছোট নেব। কারণ হচ্ছে কি, যেহেতু স্রোতের বেগটা এখানে কম নিচ্ছি, তার কারণ হচ্ছে স্রোতকে ঠেলে কিন্তু নৌকো এগিয়ে যায় সবসময়, স্রোতের অনুকূলেও যায় প্রতিকূলেও যায়। যদি স্রোতের বেগটা বেশি হতো তাহলে প্রতিকূলে স্রোতের দিকেই নৌকা চলে যেত, নৌকো এগিয়ে যেতে আর পারতো না। তো সেই জন্য সবসময় কিন্তু স্রোতের ও নৌকার বেগটাকে বেশি রাখতে হবে। সেই জন্য এইটা প্লাসের ক্ষেত্রে আমাদের নৌকার বেগ বেরোবে, আর স্রোতের বেগ বেরোবে যখন আমরা মাইনাস করবো, হাফ ইন্টু এক্স মাইনাস হয়, এত কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা। তো এই জিনিসটা আজকের মেন আলোচনার বিষয়। এই জিনিসটা কিন্তু অঙ্কতে কাজে লেগেছে, এবং যেসব অঙ্ক পরীক্ষায় আসে এই ধরনের সূত্রকে কাজে লাগিয়ে কিন্তু পরীক্ষায় প্রচুর অঙ্ক আসে, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আসে। তাই এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো সূত্র মনে থাকলে কিন্তু তাড়াতাড়ি অঙ্ক পরীক্ষা হলে করা যাবে। সেক্ষেত্রে এই সূত্রটাই কিন্তু মেন ইস্যু হয়। তো আজকে এই পর্যন্তই। যারা যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও, এবং যারা যারা চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে বলবো যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং ভিডিওগুলো সম্পূর্ণ না দেখলে কিন্তু অনেক জিনিস তোমরা মিস করে যাচ্ছ। এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিছু কিছু নতুন জিনিস জানতে পারবে, নতুন কিছু কিছু নতুন টেকনিক, নতুন অঙ্ক যেগুলো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে থাকে। আর যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু পরীক্ষার জন্য তত ভালো, তত ক্যালকুলেশন তাড়াতাড়ি করা সম্ভব হবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।